হ্যালো গাইস, আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজকে হচ্ছে পঞ্চমী আর আমরা দুজনে মিলে যাচ্ছি ঠাকুর দেখতে। তাহলে কোথায় যাচ্ছি, কি ঠাকুর দেখছি, কি করছি তোমাদের সাথে সবকিছুই শেয়ার করব। তাহলে বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে হলো দুর্গাপুজোর পঞ্চমী। আজকে আমরা নর্থ কলকাতার ঠাকুরগুলো কয়েকটা দেখবো বলে চলে এসেছি। অনেক বিকালই বেরিয়েছিলাম, কিন্তু দেখো প্রচুর ভিড়। এখন আমরা চলে এসেছি পাথুরিয়া ঘাটার ঠাকুরটা দেখতে। প্রচন্ড ভিড়, পঞ্চমীর দিনও ছিল আর চারিদিকে প্যান্ডেল ওপেন হয়ে গেছে, প্রতিমা ওপেন হয়ে গেছে। কিন্তু এত ভিড় দেখে মনে হচ্ছিল না যে আমরা পঞ্চমীর দিন ঠাকুর দেখতে এসেছি, মনে হচ্ছিল যেন অষ্টমী কিংবা নবমীতে ঠাকুর দেখতে এসেছি। এই দেখো এখানে আগেকার দিনে যে ছাপাখানা, তারপরে বিভিন্ন রকম ছাপাখানার ব্লক, তারপরে সামনে আগেকার দিনের মিরর আর আগেকার দিনের নানা রকম জিনিসপত্র দিয়ে এখানে প্যান্ডেলটা সাজানো হয়েছে। বেশ ভালো লাগে আমার এরকম থিম পুজোগুলো দেখতে। তোমাদের কেমন লাগে আর তোমাদের এই ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে কেমন লাগে আমাকে কমেন্ট সেকশনে বলো। যত রাত হচ্ছিল ভিড় ততই বাড়ছিল। আর আমরা বাইকে করে ঠাকুর দেখতে গেছিলাম। বাইক এক জায়গায় পার্কিং করে আবার অন্য দিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বেরিয়ে আবার আমাদের সেই বাইকের কাছে ফিরে যেতে হচ্ছিল। এই পুজোর সময় বেরোলেই এই একটা অসুবিধা, এছাড়া ঘুরতে বেশ ভালোই লাগে। পুজোর সময় বেরোলে একটু তো ভিড় হবেই। এখন আমরা ঠাকুর দেখতে চলে এসেছি আহিরিটোলা সার্বজনীন দুর্গোৎসব দেখতে। যত রাত হচ্ছিল ভিড় প্রচন্ড পরিমাণে বাড়ছিল। আর এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে কি বীভৎস ভিড়, কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল। আর এখানে এবছরের থিম হচ্ছে প্রবাহ। এরা ৮৬তম বর্ষে এবছর পা রাখলো। সভ্যতার রহস্য, প্রাকৃতিক খেলা, মানুষের সুখ দুঃখের অস্থায়িত্ব সব মিলিয়ে গল্প বলছিল। মণ্ডপের অন্তঃসজ্জা, যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল তখন থেকে আজ অব্দি যত পরিবর্তন এসেছে সেই সবকিছুর প্রতিফলনই এদের মণ্ডপসজ্জার মধ্যে এনাদের শিল্পীরা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন। পুরাণ, লোকবিশ্বাস, বিজ্ঞান আর দর্শন সব মিশে তৈরি করা হয়েছিল এই মণ্ডপ। মণ্ডপ সাজাতে ব্যবহার করা হয়েছিল লোহা, টিনের শিট আর প্লাইউড। মণ্ডপে ঠাকুর দেখতে দেখতে এবার পেয়ে গেছিল প্রচন্ড খিদে। তাই এই মণ্ডপ থেকে বেরিয়েই এখানে একটা ঘুগনির দোকান ছিল, সেখান থেকে আমরা ঘুগনি খেয়ে নিলাম। ৩০ টাকা করে প্লেট নিয়েছিল, কিন্তু ঘুগনিটা খুব একটা ভালো লাগলো না। এর থেকেও ভালো ঘুগনি অনেক জায়গায় বিক্রি হয়। এই দেখো ঘুগনির কোয়ান্টিটি ছিল এইটুকুনি, আর এইটুকুনি ঘুগনির দাম নিয়েছিল ৩০ টাকা করে। তাই মনটা যেহেতু ভরলো না, তাই ভাবলাম আরো একটু কিছু খাওয়া যাক। তাই সামনেই বিক্রি হচ্ছিল পাপড়ি চাট। পাপড়ি চাটের দোকান থেকে আমরা পাপড়ি চাট অর্ডার করে দিলাম। পাপড়ি চাটটার দাম নিয়েছিল ১ প্লেট ৬০ টাকা। কিন্তু পাপড়ি চাটটা দুর্দান্ত খেতে ছিল। পুজোর সময় একটু দাম তো বেশি হবেই, সেটা কোনো ব্যাপার না, কিন্তু খেতে যাতে দারুণ হয় সেটাই হচ্ছে মেন ব্যাপার। আর পাপড়ি চাটটা অসাধারণ খেতে ছিল। খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করে এরপর আমরা চলে গেলাম কুমারটুলি পার্কের দুর্গাপুজো দেখতে। ২০২৫ সালে কুমারটুলি পার্কের দুর্গাপুজোর থিম হলো পত্রশোভা, যার অর্থ পাতার সৌন্দর্য বা পাতার ঝাঁক। যেখানে পুরো প্যান্ডেলটি বিভিন্ন ধরনের পাতা ব্যবহার করে ডিজাইন এবং সজ্জিত করা হয়েছে, যাতে একটি প্রাকৃতিক এবং পরিবেশ বান্ধব অভিজ্ঞতা তৈরি করা যায়। বেশ ভালো লাগছিল, চারিদিকে বিভিন্ন নানা পাতার নানা রকম সুন্দর সজ্জিত করে এরকম ভাবে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। দেখো পাতার মধ্যে কি সুন্দর কারুকার্য করে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। আমার তো দুর্দান্ত লেগেছে। তোমরা যারা গেছো বা আমার ভিডিওর মাধ্যমে যারা তোমরা দেখছো, তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর এই হচ্ছে মা দুর্গার মূর্তি। মা দুর্গার প্রতিমূর্তিটাও খুব সুন্দর হয়েছিল। আর জানো তো কুমারটুলি পার্কে প্রতি বছর খুব সুন্দর মেলাও বসে, আর মেলা দেখতে কে না ভালোবাসে। তাই আমরাও ভাবলাম যাওয়ার আগে মেলাটা ভালোভাবে ঘুরে যাব। মেলা থেকে আমরা কিছু টুকটাক জিনিস কিনেও নিলাম। মেলাটা বেশ কিছুক্ষণ আমরা ঘুরলাম, চারিদিকে বিভিন্ন জিনিসের সমাহার, তারপরে দোলনা দেখতে বেশ ভালোই লাগছিল। প্রচুর মানুষের ভিড়ও হয়েছিল। একে তো এরকম পুজোর নানা রকম প্যান্ডেলের সাজসজ্জা, তারপরে যদি এরকম একটা মেলা হয় তাহলে তো সোনায় সোহাগা। বেশ ভালো লাগে। প্রত্যেক বছরই মোটামুটি এই মেলাটা এখানে বসে। তারপরে দেখো এখানে দেখো কি সুন্দর একটা বড় নাগরদোলা বসেছিল। এরপর আমরা চলে যাব বাগবাজার সার্বজনীনের ঠাকুরটা দেখতে। তার আগে দেখো এখানে কি সুন্দর সুন্দর পাখি।
এরপর আমরা চলে এলাম বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব দেখতে। বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব পশ্চিমবঙ্গের কলকাতার একটি শতবর্ষ প্রাচীন ও ঐতিহ্যবাহী পূজা, যা নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বহন করে। এটি সাবেকি রীতির জন্য বিখ্যাত, যেখানে সুবিশাল প্রতিমায় ঐতিহ্যবাহী কারুকার্য দেখা যায়। প্রতি বছর প্রচুর মানুষ এই পূজা দেখতে ভিড় করে এবং এটি কলকাতার অন্যতম প্রাচীন ও বিখ্যাত সার্বজনীন পুজো। এই পুজো সাবেকি রীতির জন্য পরিচিত। এখানে থিম বা আধুনিকতার পরিবর্তে ঐতিহ্য ও প্রাচীনত্বের প্রধান থাকে। নেতাজি সুভাষচন্দ্র বসু এই পুজোর সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন এবং একবার পুজোর সভাপতিও হয়েছিলেন। প্রতিমাগুলি সুবিশাল এবং তাতে ঐতিহ্যবাহী কারুকার্যের ছোঁয়া দেখা যায়। বিশেষত দেবীর মাথায় সুবিশাল মুকুটটি খুবই বিখ্যাত। এটি কলকাতার অন্যতম প্রাচীন ও সুপরিচিত পুজো এবং প্রতি বছর দর্শনার্থীদের কাছে এটি একটি বিশেষ আকর্ষণ। চলো, এবার অনেক রাত হয়েছে, এবার বাড়ি ফিরতে হবে। যত রাত হচ্ছে প্রচন্ড পরিমাণে ভিড় হতে শুরু করেছে। বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি। আজকে আমরা গেছিলাম নর্থ ক্যালকাটা, পাথুরিয়াঘাটা, কুমারটুলি, বাগবাজার সার্বজনীন আর হচ্ছে আহিরিটোলা। এই 4টে ঠাকুর দেখিয়ে আমরা বাড়ি চলে এলাম। প্রচুর ভিড় ছিল পঞ্চমীর দিন, মানে আর এনার্জি ছিল না ওই ভিড় ঠেলে যাওয়ার। যদি ভিড় না হতো হয়তো আরো কয়েকটা দেখতাম। এখন 10:30টার মতো বাজে, বাড়ি চলে এলাম। তাহলে বন্ধুরা, কালকে কোথায় যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর কোথায় কোথায় ঘুরলাম, প্যান্ডেল হপিং কোথায় কোথায় করলাম, কি কি পুজো দেখলাম, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা, এখনকার মতো টাটা, বাই বাই। আবার নতুন একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে এসে হাজির করব। টাটা।